একজন সন্তানের জন্য বাবার লেখা অসাধারণ একটি চিঠি। ভালো লাগলো, তাই চেষ্টা করলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য। তো চলুন চিঠিতে কি ছিল শুরু করা যাক। প্রিয় সন্তান, আমি তোমাকে 3টি কারণে এই চিঠিটি লিখছি। 1 নাম্বার কারণ, জীবন, ভাগ্য এবং দুর্ঘটনার কোনো নিশ্চয়তা নেই। কেউ জানে না সে কতদিন বাঁচবে। কারণ নাম্বার 2, আমি তোমার বাবা। যদি আমি তোমাকে এই কথা না বলি তবে অন্য কেউ তোমাকে এই কথাগুলি বলবে না। 3 নাম্বার কারণ, যা লিখলাম তা আমার নিজের ব্যক্তিগত তিক্ত অভিজ্ঞতা। এটা হয়তো তোমাকে কোনো অপ্রয়োজনীয় কষ্ট পাওয়া থেকে রক্ষা পেতে পারে। জীবন চলার পথে এগুলো মনে রাখার চেষ্টা করো। 1 নাম্বার, যারা তোমার প্রতি সদয় ছিল না তাদের উপর অসন্তুষ্ট পুষে রেখো না। কারণ তোমার মা এবং আমি ছাড়া তোমার প্রতি সুবিচার করা কারো দায়িত্বের মধ্যে পড়ে না। আর যারা তোমার সাথে ভালো ব্যবহার করেছে তোমার উচিত সেটার সঠিক মূল্যায়ন করা এবং কৃতজ্ঞতা থাকা। তবে তোমার সতর্ক হতে হবে এজন্য যে প্রতিটি মানুষেরই প্রতি পদক্ষেপের নিজ নিজ উদ্দেশ্য থাকতে পারে। একজন মানুষ আজ তোমার সাথে ভালো, তার মানে এই নয় যে সে সবসময় ভালো থাকবে। কাজেই খুব দ্রুত কাউকে প্রকৃত বন্ধু ভেবো না। 2 নাম্বার, জীবনে কিছুই কিংবা কেউই অপরিহার্য নয় যা তোমার পেতেই হবে। একবার যখন তুমি এ কথাটির গভীরতা অনুধাবন করবে তখন জীবনের পথ চলা অনেক সহজ হবে। বিশেষ করে যখন বহুল প্রত্যাশিত কিছু হারাবে কিংবা তোমার তথাকথিত আত্মীয় স্বজনকে তোমার পাশে পাবে না। 3 নাম্বার, জীবন সংক্ষিপ্ত। আজ তুমি জীবনকে অবহেলা করলে কাল জীবন তোমাকে ছেড়ে চলে যাবে। কাজেই জীবনকে তুমি যত তাড়াতাড়ি মূল্যায়ন করতে শিখবে তত বেশি উপভোগ করতে পারবে। 4 নাম্বার, ভালোবাসা একটি ক্ষণস্থায়ী অনুভূতি ছাড়া কিছুই নয়। মানুষের মেজাজ আর সময়ের সাথে সাথে এই অনুভূতি বিবর্ণ হয়। যদি তোমার তথাকথিত কাছের মানুষ তোমাকে ছেড়ে চলে যায়, ধৈর্য ধরো। সময় তোমার সব ব্যথার বিষণ্ণতাকে ধুয়ে মুছে দিবে। কখনো প্রেম ভালোবাসার মিষ্টতা এবং সৌন্দর্যকে নিয়ে বাড়াবাড়ি করবে না। আবার ভালোবাসা হারিয়ে বিষণ্ণতায় ও অতিরঞ্জিত হবে না। 5 নাম্বার, অনেক সফল লোক আছেন যাদের হয়তো উচ্চ শিক্ষা ছিল না। এর অর্থ এই নয় যে তুমিও কঠোর পরিশ্রম বা শিক্ষালাভ ছাড়াই সফল হতে পারবে। তুমি যতটুকু জ্ঞানী অর্জন করো না কেন তাই হলো তোমার জীবনের অস্ত্র। কেউ ছেঁড়া কাঁথা থেকে লাখ টাকার অধিকারী হতে পারে, তবে এজন্য তাকে অবশ্যই পরিশ্রমী হতে হয়। আমি আশা করি না যে আমার বার্ধক্য তুমি আমাকে আর্থিক সহায়তা দিবে, আবার আমিও তোমার সারা জীবন ধরে তোমাকে অর্থ সহায়তা দিয়ে যাব না। যখনই তুমি প্রাপ্তবয়স্ক হবে তখনই বাবা হিসেবে আমার অর্থ সহায়তা দেবার দিন শেষ। তারপর তোমাকেই সিদ্ধান্ত নিতে হবে, তুমি কি পাবলিক পরিবহনে যাতায়াত করবে নাকি পায়ে হেঁটে যাতায়াত করবে, অথবা একটি সুন্দর পছন্দের প্রাইভেট কারে যাতায়াত করবে। গরিব থাকবে নাকি ধনী হবে। 7 নাম্বার, তুমি তোমার কথার মর্যাদা রাখবে, কিন্তু অন্যদের কাছে তা আশা করো না। মানুষের সাথে ভালো আচরণ করবে সব সময়, তবে অন্যরাও তোমার সাথে ভালো থাকবে তা প্রত্যাশা করবে না। যদি তুমি এটি না বুঝতে পারো তবে শুধু অপ্রয়োজনীয় যন্ত্রণাই পাবে। নাম্বার 8, আমি অনেক বছর ধরেই লটারি কিনেছি কিন্তু কখনো কোনো পুরস্কার পাইনি। তার মানে হলো এই যে যদি তুমি সমৃদ্ধি চাও তবে কঠোর পরিশ্রম করতে হবে। বিনামূল্যে কোথাও কিছুই জুটবে না। নাম্বার 9,
তোমার সাথে আমি কতটা সময় থাকব সেটা কোনো ব্যাপার না, বরং চলো আমরা আমাদের একসাথে কাটানো মুহূর্তগুলোকে উপভোগ করি, মূল্যায়ন করি। ভালোবাসা সহ, তোমার বাবা। বাবাটি হলেন একজন চাইল্ড সাইকোলজিস্ট এবং হংকং এর প্রখ্যাত টিভি সম্প্রচারকারী। তার কথাগুলো বয়োজ্যেষ্ঠ, বয়কনিষ্ঠ, বৃদ্ধ কিংবা তরুণ অথবা শিশু, আমাদের সবার জন্যই প্রযোজ্য। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অথবা এই চিঠিটি যদি আপনাদের মনের মধ্যে বিন্দু মাত্র শিক্ষণীয় মনে হয়ে থাকে, তাহলে এখনই লাইক, কমেন্টস করে শেয়ার করে দিবেন এবং অন্যকে দেখার এবং শোনার সহযোগিতা করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও আসার আগ পর্যন্ত আল্লাহ হাফেজ।